চোখের নিচের কালি। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য। পার্টি তো চলতেই পারে এবং মানিকদেরকে আরো কঠোর হতে কিন্তু তারা এবার জানান দিয়েছেন। তবে রেড হকদের সঙ্গে একটা ফাইট হবে, AKA মাসুম ভার্সেস রেড হক। টেবিলের একদমই #1 #2 তারা কিন্তু একটা হেড টু হেড ফাইটে জড়িয়ে পড়বে। ব্লেড প্রথমেই ড্যামেজ দিয়েছে, ব্লেড নক নিয়েছে মাসুমকে, প্যারাফেলে দরুন একই সঙ্গে এবার এগিয়ে যাবে ফ্লিকার। এখনো স্নাইপার পাননি তিনি, স্নাইপার খুঁজতে হবে 3 মিনিটের মাথায়, 3.5 মিনিটের মাথায় যেহেতু ম্যাচটি চলছে। সো এই মুহূর্তে আসলে খুব কুইক যে স্নাইপার খুঁজে পাওয়া যাবে এটাও আসলে বলা যায় না। সময়ের ব্যবধানে আসলে ফ্লিকাররাও খুঁজে পাবেন, যদিও বা ব্লু জোনে তো একদমই নিজেদের ড্রপ পয়েন্ট থেকে তারা সিম্পল রোটেশন স্টোন রিজেই তাদেরকে রোটেট করতে দেখা যায় এবং সিরিয়ালি তাদের কনফাইন, যেখানে 2v2 স্প্লিটেশন রয়েছে ট্রিপল আর এর গোটা টিম অন্যদিকে আরএচকে এই মুহূর্তে চার্জ করছে বুস্টার দেখে শর্ট রেঞ্জে যাবেন, সেন্সর রেডি, বিজন রয়েছেন হাতে। বাট M79 নিজাদের ডাউন হবে প্লেয়ার একদমই গ্লিমস অফ আইতে। আর একটি প্লেয়ার ডাউন ইউনিকর্ন, তাকে তুলে নিয়েছেন নিজাদের শো দেখতে পাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত আজকের দিনে সব থেকে সেরা পারফর্মার আই গেস নিজাদ। প্রত্যেকটা গ্রেনেড, প্রত্যেকটা M79, প্রত্যেকটা M590 শট, বারমুডা থেকে কালহারি প্রত্যেকটা ম্যাপে আজকে অনবদ্য পারফর্ম করছেন। এ যেন ইডাব্লিউসির জন্য আগাম প্রস্তুতি বা আগাম একটা আমাদের হচ্ছে warm up হতেই পারে। একদম আই গেস ওয়ার্ম আপ পিরিয়ডে রয়েছে, রাইট? কারণ এখন কমিউনিটিতে চলমান যতগুলো টুর্নামেন্ট যেগুলোতে পার্টিসিপেট করছে টিম বাংলাদেশ, সবগুলো টুর্নামেন্ট তাদের জন্য ওয়ার্ম আপ এবং যতগুলো ভুল সূক্ষ্ম প্রতিটি ভুলকে ঝালাই করে না। যেখানে এলিট চ্যাম্পিয়নশিপের মতো এত বড় একটা টুর্নামেন্ট ইভেন্ট এই কমিউনিটিকে আসলে অন্য জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় নিজেদের ডমিনেশনকেও অন্য মাত্রায় নিয়ে যাবে। কারণ রেড হক বিলিভ ইন ডমিনেশন। 10টা কিল নিয়ে এই মুহূর্তে রেড হককে দেখবো। আবার বুঝতে পেরেছেন এই ফাইটের দল অনেকটা বিচ্ছিন্ন হয়েছে। সো এবার ক্লোজে আসার ডিসিশন দেখুন, সবাই মিনি ম্যাপে আবারও ক্লোজ হয়ে গেছে। টিম মেম্বাররা দূরে যেতে চান না। সাকিব মল্লিক যেভাবে ভায়োলেন্স ক্রিয়েট করছে আজকে সেটা সম্ভব হবে না, কারণ কুট্টুসের আরো কিছু শর্ট কানেক্ট হয়ে গেছে, ড্যামেজ যাবে একে একে। সাকিব মল্লিক এতটাও ভালো নয়, এত কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স সামটাইম প্রেসারে ফেলে। সাকিব মল্লিক ভালো করছিলেন, খুবই দুর্দান্ত করছিলেন, তবে সিম্পল একটা রোটেশন নিতে গিয়ে, একটা টিমকে ইগনোর করতে গিয়ে তাদের কাছেই বাজেভাবে ধরা খেয়ে গেল। রেড হকরা এবার সাকিব মল্লিকদেরকে #9-এ পাঠিয়েছে। 8টি দল এখনো সার্ভাইভ করছে, যেখানে বেঁচে রয়েছে টিম বুস্টার ই স্পোর্টস, রেড হক সহ আরো কিছু দল। ফাউন্ডেশন পুরোটা এই মুহূর্তে রেড হকদের দখলে। জোন সার্কেল দেখেই বোঝা যাচ্ছে ফাউন্ডেশন থেকে আরেকটু সামনে এগোলেই হয়তো বা শ্রাইন সাইড বা একদম ওল্ড হান্টারের কর্নার সাইডগুলোতে নেক্সট জোন এপিআর হওয়ার কিন্তু চান্স রয়েছে। সো ফাউন্ডেশন একদমই সেফ প্লেস ফর রেড হক। বুঝে খেলতে পারলে, দেখে খেলতে পারলে, জোন প্রিপেয়ারিং করতে পারলে রেড হকদের জন্য এই ম্যাচটা, কালাহারি কিন্তু তাদের জন্য সবচাইতে একটা দুর্দান্ত ম্যাচ হতে পারে। AKA মাসুম রাত ভাইদের মতোই একটা বড় প্রবলেমে তো পড়ে যাবে। আর একটি প্লেয়ার যদি নাহিম নক নিতে পারেন তবে কিন্তু এখানে হিরো বনে যাবেন নাহিম। এবং নাহিম ইয়েস, মুহিদের শট কানেক্ট হলো। AKA মাসুম ওয়াইটি #7 ওয়াইপ আউট। লাস্ট 6 টিমস আর স্টিল অ্যালাইভ। 50 স্নাইপার শটে একে একে কিন্তু ম্যান পাওয়ার হারাচ্ছেন প্লেয়ার। অন্যদিকে এক্সট্রিম এক্স কে শাটডাউন হতে হয়েছে। এক্সট্রিম এক্স #6 এলিমিনেট হয়ে গেছে। গেমিং সিয়াম থেকে 5 স্টার এবং সিয়াম অ্যালাইভ 5 স্টার গেছে সিঙ্গেল স্নাইপার। রেড হকের পজিশন খুবই দুর্দান্ত এই ম্যাচে। বুইয়া পাওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তাদের কাছে কিন্তু পসিবিলিটি রয়েছে। একটা ভুল বিপদে ফেলবে। ফিস্টিড স্নাইপিং বলুন কিংবা ট্র্যাকশন টাইটান থেকে একটা প্লেয়ার কোনোভাবে নাহিম যদি করছিলেন প্রত্যেকটা শটস খুবই ডেডিকেশনের সাথে এবং কানেক্ট করতে পেরেছেন। এইচপি ড্রপ করবেন এবং নিজেকে হিল করার জন্য প্রয়াস চালাচ্ছেন। অন্যদিকে মিড থেকে উদ্দেশ্য করে আরএচকে থেকে আসছে রাশ, ব্লেড গ্রেনেড ছুড়বেন এই জায়গাটাতে, পজিশন বানাচ্ছেন নিজের জন্য। ডাউন হয়ে যাবে দুটো প্লেয়ার নিজের টিমের। এই মুহূর্তে ব্রেক থ্রু খেতে যাচ্ছে রেড হকস। একটু দেখে খেলতে হবে ব্লেডকে এবং কুট্টুসকে। লাস্ট মোমেন্টে তারাই কিন্তু তাদের দলের হাল ধরবেন। এই মুহূর্তে ট্রাকশন টাইটান বুয়ের জন্য ফেভারিট টিম হয়ে যাবেন। গেমিং উইথ সিয়ামদের সাথে ক্ল্যাশ, শর্ট রেঞ্জে প্লেয়ার আসবেন। 5 স্টারকে ডাউন করে ফেলে হচ্ছে। মুহিদ আজকের দিনে সবথেকে ডিস্ট্রাকটিভ পারফরম্যান্স করছে রাইট নাও। সিয়ামকে তুলতে হবে এবং সিয়ামকে তুলবেন ব্লেড। এবং এবার কিন্তু 2v3 সিনারিও আরএচকে ভার্সেস ট্রাকশন টাইটান্স বুয়ের জন্য টপ কন্টেন্ট হিসেবে থাকা টিম 4 থেকে 2 তে নেমে এসেছে। একটা রিভার্স রাশ ইউজ করলেন কি, একটা ড্যাশ দেখতে পেলাম। ব্লেডকে চার্জ করছেন, M590 ব্লেডকে ডাউন করবেন এই জায়গায়। মুহিদ কুট্টুস লাস্ট প্লেয়ার চেষ্টা করছেন সার্ভাইভ করার জন্য, এই জায়গাতে চার্জ করেছেন বাট তারাও কিন্তু একেবারে রণসাজে সেজে আনসু ওয়াইটি এলিমিনেট হচ্ছেন। #5 আমরা পেয়ে গেছে আমাদের টপ 4। ফ্লিকার ডাউন হবেন, শুভ কিলটা সিকিউর করার জন্য নিশ্চয়ই চেষ্টা করবেন। একটা থ্রোয়েবল চার্জ করা হচ্ছে, এবার সেখান থেকে কোনো প্রকার ড্যামেজ কি আনতে পারবেন কিনা আলিফ। এই মুহূর্তে কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন, তার বেস্ট ট্রাই তিনি করে যাচ্ছেন। অবশ্যই ক্রুল ডাউন হবেন লিও।
মুহূর্তে পেছন থেকে রিভাইভ করার চেষ্টা ইউএফবি সাকিব ওয়াইটি #4 বিদায় হয়েছেন। এখন আমরা টপ 3 কন্টেন্ডারের ফাইট দেখতে পাচ্ছিলাম, যেখানে রেড হক্স গেমিং উইথ সিয়াম বাংলাদেশ টপ 1 তাকিয়ে থাকবেন তাদের প্রথম বুইয়া মোমেন্টের জন্য। দেখি কমেন্ট বক্সে হিউজ একটা চেয়ার চাই বাংলাদেশ টপ 1 এর জন্য। বুইয়া কি তারা পেতে যাচ্ছেন এই মুহূর্তে? দুপাশ থেকে প্রেসারাইজ করা হচ্ছে এবং বাংলাদেশ টপ 1 একমাত্র একটা টিম যে কিনা রেড হক সিয়াম দুটি দলের উপরে প্রেসারাইজ করার চেষ্টা করছেন। ট্রেবল চার্জ করেছেন 146 এর একটা হিউজ ড্যামেজ সেখান থেকে কিন্তু ক্যারি করেছেন। প্রথমেই লিওকে ডাউন করবেন রাশ প্রান্তর, নাদার ডাউন বাট রাশ ভাই ওয়াইটি পেছন থেকে ডাউন হবেন। সিয়াম ডাউন হয়েছেন তিনি। এবার খুব কুইক টপ 1 শুভ তাকেও কিন্তু ডাউন করা হয়েছে। আর এইচকে সুযোগটা কিন্তু পেয়ে গেছেন এখান থেকে একা প্রান্ত ঘুরে ঘুরে কিলগুলো স্টিকার করার চেষ্টা করা হচ্ছে। শুভকে এবার রিভাইভ করে ফেলবেন কুতুস। নাও ইটস আ ফাইট বিটুইন 3v3 অলরেডি ঠোক গান দিয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ঠোকার যেতে খানিকটা এখান থেকে রিসোর্সেস কালেক্ট করে দিচ্ছেন। ফ্ল্যাশ চার্জ করা হয়েছে এই শুরু করে দিয়েছেন উভয় দলের পক্ষ থেকেই কিন্তু ভালো ড্যামেজ। প্রথমেই কিন্তু হানা ব্লেডের মুখে থেকে আরেকটু র্যাম্পেজ, তার পরবর্তীতে এখান থেকে আরো একটা আরো একবার বাংলাদেশ টপ 1 এর হাত থেকে বুইয়াটা ছিনিয়ে নিয়েছে। আর এইচকে এই মুহূর্তে বিডি টপ 1 ফ্যান বেশ নিশ্চয়ই নিজের মাথায় নিজেই আসলে বলছেন যে ভাই এটা কিভাবে সম্ভব হলো।